হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীল কর। ক্লিনিকে অনেক সময় এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু, হঠাৎ করেই বেশ কিছুদিন ধরে দেখছি যে যেই খাবার খাচ্ছি খাওয়ার পরই মুখে টক জল চলে আসছে, গলা বুক জ্বালা করছে এবং যেই খাবারটি খেয়েছি সেই খাবারটি আবার উঠে চলে আসছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু অনেকে এরকম আছেন যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। হয়তো বেশ কিছুদিন ধরে আপনারা এই সমস্যায় ভুগছেন, অনেকভাবে চেষ্টা করছেন, কিন্তু সমস্যার কোনো সমাধান হচ্ছে না। তো এই যে সমস্যার কথা বললাম, ডাক্তারি পরিভাষায় আমরা একে বলে থাকি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা GERD। এক্ষেত্রে কি হয়, আমরা যখন কোনো খাবার খাই সেই খাবার ইসোফেগাস হয়ে আমাদের স্টমাকে প্রবেশ করে। এই ইসোফেগাসের নিচের দিকের অংশে থাকে একটা সার্কুলার মাসেল, যাকে আমরা বলে থাকি স্পিন্টার। এই স্পিন্টার কি করে, খাবার যখন স্টমাকে প্রবেশ করছে সেই খাবারটি যাতে পুনরায় ওপরের দিকে উঠে না যায় সেই কাজে বাধা দেয়। কিন্তু কোনো কারণে যদি স্পিন্টারটি উইক হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, আমরা যখন খাবার খাচ্ছি সেখানে স্টমাকে বিভিন্ন ধরনের অ্যাসিড নিঃসৃত হয়, যেরকম HCl। এই অ্যাসিড এবং অপাচ্য খাবার পুনরায় ওপরের দিকে উঠে চলে আসে। তখনই আমাদের এই গলা বুক জ্বালা হয়, মুখে টক জল চলে আসে এবং খাবারের অপাচ্য অংশ মুখে চলে আসার জন্য পেশেন্টরা বলেন যে ডাক্তারবাবু, যা খাচ্ছি সেই খাবারই তো দেখছি আবার উঠে চলে আসছে। তো এগুলো কিন্তু GERD বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের লক্ষণ। এছাড়াও কি হয়, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে মনে হয় গলার কাছে কিছু আটকে রয়েছে, আবার অনেকের ক্ষেত্রে কাশির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যাও কিন্তু হতে পারে এই GERD থেকে। তো আমরা জানলাম এই GERD কি, এর লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করলাম। এবার চলে আসি কাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। দেখুন, প্রেগনেন্সির সময় কিন্তু মায়েদের এই সমস্যা হতে দেখতে পাওয়া যায়। এছাড়াও যাদের হায়াটাল হার্নিয়ার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। যাদের ওবেসিটির সমস্যা রয়েছে, যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, অতিরিক্ত ফাস্টফুড খাচ্ছেন, যারা মদ্যপান করছেন, স্মোকিং হ্যাবিট যাদের রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে। তো এই সমস্যা যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো? দেখুন, হোমিওপ্যাথিতে আমরা লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করে থাকি। প্রেগনেন্সির সময় মায়েদের যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে কার্বোভেজ 30 ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও লক্ষণ অনুযায়ী লাইকোপোডিয়াম ওষুধটি আসতে পারে। যদি দেখা যায় বিকেল 4টের পর থেকে এই সমস্যা বেশি হচ্ছে, তবে লাইকোপোডিয়াম প্রেসক্রাইব করার জন্য কিন্তু আরও বেশ কিছু লক্ষণের প্রয়োজন হয়। এছাড়াও চায়না, নাক্স ভূমিকা, পালসেটিলা এই জাতীয় ওষুধগুলো আসতে পারে। তবে আজকে আমি আপনাদের বলবো একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধের কথা। যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানেই কিন্তু আপনারা এই ওষুধটি পেয়ে যাবেন। ওষুধটি হলো আইরিসভার্ট 30। যদি দেখেন যে বেশ কিছুদিন ধরেই আপনাদের এরকম সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে এই আইরিসভার্ট 30 ওষুধটি 2 ফোঁটা করে সকাল, দুপুর, সন্ধে 3 বার সেবন করুন, অন্তত 4 থেকে 5 দিন, এবং 15 দিন পর আবার পুনরায় একই নিয়মে ওষুধটিকে 3 থেকে 4 দিন সেবন করুন। আপনারা যদি এই ওষুধটি সেবন করেন দেখবেন আপনার এই সমস্যা দূর হবে। তবে এরপরেও যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। আর এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি যে যদি এটি দীর্ঘদিনের আপনার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং আপনাকে তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। ওষুধ সেবন করার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, যদি আপনার ওবেসিটির সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওজন কমানোর দিকে নজর দিতে হবে। এছাড়াও যদি স্মোকিং হ্যাবিট থাকে সেটাকে আপনাকে পরিত্যাগ করতে হবে। মদ্যপান বন্ধ করতে হবে। যদি অতিরিক্ত কফি আপনি পান করেন সেই অভ্যাসও কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। এছাড়াও আর কি কি জিনিস আমরা করতে পারি, ধরুন আপনি রাত্রে খাওয়া দাওয়া করছেন, চেষ্টা করবেন 1 থেকে 1.5 ঘন্টা পর বিছানায় শুতে যাওয়ার, এবং শোয়ার পর চেষ্টা করবেন মাথাটাকে একটু উঁচু করে রাখার। তাহলে দেখবেন এই সমস্যা কিন্তু আপনার অনেকটাই কম হবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই গলা বুক জ্বালার সমস্যা নিয়ে, GERD সম্পর্কে। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।